হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব উইন্ড ক্যাপ তারপর থেকে। ঠিক আছে? তাহলে একটি ছেলের নাম ছিল জন। সে কি করত, তার বাইরে মানে সমুদ্রে যাওয়ার অনেক শখ ছিল। কিন্তু তার মা তাকে কি বলতো? তার মা বলতো, তুমি একটা চাষির ছেলে, তুমি চাষবাস সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে বেশি জানবে, তুমি সমুদ্র নিয়ে কিছু জানো না। তাই সে মনের দুঃখে কি করত, চলে যেত মাঠের কাজ করতে। আর সে সমুদ্রের কথা বলতো না তার মায়ের কাছে। ঠিক আছে? এরপরে দেখো, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। দেখো, হ্যাড বিন ওয়াকিং, ঠিক আছে, বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ মানে লাঙ্গল, লাঙ্গল, বিহাইন্ড মানে পেছনে। ঠিক আছে? ওয়াক মানে চল, হ্যাড বিন ওয়াকিং মানে হ্যাড, হ্যাড বিন, ঠিক আছে, কি আছে, এটা হয়ে যাচ্ছে হ্যাড। হ্যাড আছে মানে আম, এটা আমরা পাস্ট ধরবো, হ্যাভ হ্যাজের পাস্ট হয়ে যাচ্ছে হ্যাড। হ্যাড বিন আছে মানে বিন আছে মানে কি বলবো, পারফেক্ট বলবো আর কন্টিনিউয়াস বলবো। ঠিক আছে? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এটা। তার মানে সে কি করছিল, একদিন সে লাঙ্গলের পেছনে হাঁটছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। ঠিক আছে? আচ্ছা, ক্লডের মানে কি এখানে আমরা দেখতে পাবো। ক্লড মানে হচ্ছে লাম্প অফ আর্থ অর ক্লে। ক্লে মানে জানি আমরা মাটি, ক্লড মানেও তাহলে এখান থেকে আমরা বলবো মাটি। ঠিক আছে? হি, তাহলে সে, অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টেল। টিনি বা টাইনি বলতে পারো। তাহলে টিনি মানে খুবই ছোট, গ্রিন টার্টেল, গ্রিন মানে সবুজ, টার্টেল মানে কচ্ছপ। সে বাট হি অল বাট রান ওভার, রান ওভার মানে সে ছুটছিল, অন এ ক্লড, ক্লড মানে ক্লে অফ ডার্ট। ঠিক আছে? মানে কাদায় ভর্তি একটা, কাদার কাদার মধ্যে একটা, অন মানে ওপরে, কাদার ওপরে একটা কি হচ্ছিল, সবুজ রঙের কচ্ছপ দৌড়ছিল। ঠিক আছে? হি অল বাট রান ওভার টার্টেল। সে সে দেখতে পেয়েছিল একটা, এখানে সবুজ রঙের টার্টেল কি হচ্ছিল, মানে দৌড়ে বেড়াচ্ছিল। ঠিক আছে? হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। ঠিক আছে? হি, হি মানে সে, পিকড, পিক করা মানে তোলা, দ্য টার্টল আপ, দ্য টার্টল মানে কচ্ছপটি, আপ মানে ওপরে, সে কচ্ছপটিকে উপরে তুলল। সেট ইট, সেট মানে বসানো, এটিকে, ইট মানে এটিকে, কাকে, টার্টেলটিকে, কচ্ছপটিকে, অন মানে ওপরে, হিজ হেড মানে সে কচ্ছপটিকে তার মাথার উপরে বসালো। হোয়ার হি, যেখানে, যেখানে, ঠিক আছে, হি নিউ ইট, হি নিউ ইট মানে সে জানতো যে এটি, উড বি সেফ, এটি সুরক্ষিত থাকবে। ঠিক আছে? সে জানতো যে এটি সুরক্ষিত থাকবে। হোয়েন মানে যখন, হি ওয়াজ ডান, যখন তার হয়ে গেল আর কি, হি ওয়াজ ডান উইথ প্লাউইং মানে লাঙ্গল করা, যখন তার লাঙ্গল করা হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড মানে সে টার্টেল দিকে কি করলো, তার মাথা থেকে নামালো। প্লাক মানে দেখো, টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, একটা জায়গা থেকে নামানো বা সরানো। ঠিক আছে? তাহলে কি করলো, টার্টেলটিকে, কচ্ছপটিকে তার মাথা থেকে নামালো। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. বো করছে, এই যে এরকম ভাবে বো করা, মানে একটা হাত বুকের কাছে এনে আর একটা হাত এরকম করে মাথাটা নিচের দিকে নামানো, ওটাকে বলে বো করা। মানে কোনো একজন ভদ্রলোককে সম্বোধন করা। ঠিক আছে? কোনো একজন উঁচু, যেমন কোনো একজন মানে বাইরের দেশে, ঠিক আছে,
আমেরিকা, ওই ওই দিকের দেশে, ঠিক আছে, পাশ্চাত্য দেশে কি করে, রাজা বা সেরকম মানে কোনো একজন উঁচু স্তরের ব্যক্তির সামনে দাঁড়ানো সময় তাকে এমনি করে বো করা হয়, মানে তাকে সম্মান জানানো হয়, ঠিক আছে। তাহলে টু হিজ আটার সারপ্রাইজ, মানে সে খুবই আশ্চর্য হয়ে গেল, হি ফাউন্ড, সে আবিষ্কার করলো বা সে দেখলো, দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু, এটি কি হয়েছিল, টার্নড ইনটু মানে পরিবর্তিত হয়েছিল, এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, একটি কি হয়েছিল, ছোট সবুজ ফেয়ারিম্যান মানে ফেয়ারিম্যান মানে একটা রূপকথার পরীতে, পরী মানুষে, ঠিক আছে, একটা ছোট মানুষে রূপান্তরিত হয়েছিল। দ্যাট স্টুড আপন হিজ পাম, পাম মানে হাতের তালু, সে তার তালুতে, হাতের তালুতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বো মানে তাকে সম্ভাষণ করছিল, ঠিক আছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি কি করছি, থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি, ফর জন্য, কিসের জন্য, ইয়োর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়ালু ভাব, তোমার দয়ালু ভাবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি, আমাকে বলো, ইয়োর হার্টস ডিজায়ার, ডিজায়ার মানে তার মনের ইচ্ছে, তার মানে খুবই ইচ্ছে করে যেটা, সেটা ডিজায়ার, ঠিক আছে। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, তাহলে তুমি তোমার নিজের মনের ইচ্ছা বলো, আই উইল গ্র্যান্ট ইট, আমি তোমার সেটা পূরণ করব। তাহলে কিসের জন্য, ফর, ফর সেভিং মাই লাইফ, ফর মানে জন্য, সেভ, সেভ করা মানে বাঁচানো, মাই লাইফ তার, তাহলে তার জীবন বাঁচানোর জন্য সে ছেলেটির একটা ডিজায়ার বা ইচ্ছে পূরণ করবে, সেড দ্য ফেয়ারি, পরি মানুষটি তাকে বলল। জন বোর্ড ব্যাক, জন তাকে ফিরে বো করলো মানে সম্ভাষণ জানালো, ঠিক আছে। যেমন আমাদের এখানে নমস্কার করে না সবাই কোনো মানুষের সঙ্গে দেখা হলে, সেরকম তারা কি করে, বো করে, ঠিক আছে, এইভাবে। জন বো ব্যাক বাট সেড নাথিং, সে বো করলো কিন্তু কিছু বলল না, ঠিক আছে। সেড নাথিং মানে, সেড মানে বলা, নাথিং মানে কিছু না, সে কিছু বলল না। অলদো মানে যদিও, হিজ হার্ট তার, তার হৃদয়, ইয়ার্ন, ইয়ার্ন মানে কি, হ্যাড স্ট্রং ডিজায়ার, তার মনের মধ্যে খুবই ইচ্ছে ছিল, টু গো আউট টু দ্য সি, যদিও তার মনের মধ্যে খুবই ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, হি মানে সে, ডিড নট এক্সপ্রেস, এক্সপ্রেস করা মানে বর্ণনা করা, সে বর্ণনা করলো না, হিজ উইশ তার ইচ্ছে, সে তার ইচ্ছেটা বর্ণনা করলো না বা বলল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সেই সবুজ পরী মানুষ, কুড রিড এ হার্ট ইজিলি, তাহলে সে তার ফেয়ারিম্যানটি কি করছিল, মনের ভেতরের কথাও সে শুনতে পাচ্ছিল, ঠিক আছে, রিড মানে পড়তে পারছিল ইজিলি। সো হি সেড, সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, বলছে আমি দেখলাম, ঠিক আছে, আই সি আমি দেখলাম, ইউ উইশ তুমি ইচ্ছা করছো, টু গো সেলিং সমুদ্রে যাওয়ার জন্য বা নাবিক হয়ে যাওয়ার জন্য। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখটাই তার হয়ে উত্তর দিয়ে দিল, ঠিক আছে, মানে সে এত খুশি হয়ে গেল যে এটি সত্যি বলে সে ফেয়ারিম্যানটি মনে করে নিল, ঠিক আছে। এরপরে আমরা অ্যাক্টিভিটিগুলো করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।